আপনাদের অনেকেরই হয়তো সবগুলো মনিটাইজেশন টুল আনলক হয়ে গেছে। সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন টুল, ক্রিয়েটর স্টার ফন্ট। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আপনারা অনেকেই ক্রিয়েটর স্টার ফন্ট এটা পেয়েছেন এবং অনেকেই ক্রিয়েটর স্টার ফন্ট পাবেন। আজকের ভিডিওতে আমি কথা বাড়াতে চাই না, অবশ্যই আলোচনা করব ক্রিয়েটর স্টার ফন্ট কীভাবে সেট আপ করবেন, এটা পুরোপুরি দেখাবো। প্রথমে আপনাকে জানতে হবে ক্রিয়েটর স্টার ফন্ট কীভাবে কাজ করে, এটার ইনকামটা আসলে কীভাবে হয়ে থাকে, ক্রিয়েটর স্টার ফন্ট কী, এই মনিটাইজেশনের ইনকামটা আপনার কীভাবে হবে সেটা আগে ভালোভাবে জেনে নিন, তারপরে আমি সেট আপে ঢুকছি। অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, ভিডিওটা সেভ করে রাখুন, কারণ পরবর্তী সময়ে আপনি অবশ্যই ক্রিয়েটর স্টার ফন্ট পাবেন এবং এখান থেকে আপনার আর্নিংয়ের সুবিধা রয়েছে। ক্রিয়েটর স্টার ফন্ট হচ্ছে আপনার অনলাইনে একটা দোকান। আপনার দোকানের পণ্য, কীরকম পণ্য, আপনি কত টাকায় বিক্রি করতে চান, অথবা আপনি কীভাবে অর্ডার নেবেন, তারই একটা মাধ্যম। সুতরাং ক্রিয়েটর স্টার ফন্টে আপনি আপনার যে কোনো ধরনের ব্যবসা আপনি দাঁড় করাতে পারেন। সেটা আপনার জুয়েলারির ব্যবসা হতে পারে, গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবসা হতে পারে, ভিডিও এডিটিং করতে পারেন, অর্থাৎ আপনার সিম্বল, কাজের নমুনা, ওগুলো সব ওখানে ভিডিওতে দিয়ে দেবেন এবং এভাবেই কিন্তু আপনি ক্রিয়েটর স্টার ফান্ড থেকে আর্নিং করতে পারেন। চলুন এবারে সেট আপে ফিক্স। প্রথমে চলে যাবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম। এরপরে আপনাদের যে প্রোফাইল আইকন রয়েছে, প্রোফাইল আইকনে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। আমি আমার প্রোফাইল আইকনে ক্লিক করে ভিতরে প্রবেশ করলাম। আপনাদের যে ড্যাশবোর্ড রয়েছে, আপনাদের ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। আমি আমার ড্যাশবোর্ডে প্রবেশ করলাম। এরপরে ডান পাশের উপরে যে মনিটাইজেশন লেখা দেখছেন কোনায়, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে লেখা আছে মনিটাইজেশন, একটু সরিয়ে নিচ্ছি আমি এদিকে। ওকে, এই মনিটাইজেশনের উপরে আপনারা অবশ্যই ক্লিক করবেন। আমি মনিটাইজেশনের উপরে ক্লিক করব। মনিটাইজেশনের উপর ক্লিক করে ভিতরে ঢুকলাম। ঢোকার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটর স্টার ফন্ট, ক্রিয়েটর স্টার ফন্ট, এটার সেট আপের ভিতরে ঢুকবেন। সেট আপের ভিতরে ঢোকার পরে আমি সেট আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করবেন। আপনারা সাইন আপ দেখতেই পাচ্ছেন, এটা আসলে এইভাবে দেখানোও লাগে না, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এরপরে এখানে একটা ইমেল চাইবে হয়তো, ফোন নাম্বারটা আমি ডিসেবল করে দিচ্ছি, আমার ফোন নাম্বার যেটা আসছে। তো ইমেলটা আমি কন্টিনিউ করে দেব। আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে প্রাইস পার রিকোয়েস্ট এখানে হচ্ছে 4.99 ডলারে সেট করা থাকবে। আচ্ছা, আবারও আপনি কন্টিনিউতে ক্লিক করব। ওকে, কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে একটা এখানে নোটিফিকেশন আসার পরে আপনি এখানে ডান করে দিলেই হয়ে যাবে। মূলত আমি ডান করে দিচ্ছি, ডানে ক্লিক করছি। এটা কিন্তু হয়ে গেছে সেট আপ অলরেডি। উপর থেকে আমি করছি, সেট আপ কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সেট আপ কমপ্লিট। ওকে, এই বক্সের ভিতরে আগের মতো করে কান্ট্রি সিলেক্ট করে নেবেন আপনারা। ঠিক আছে, আমি একটু নেক্সটে যাচ্ছি এবং আবার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে চাই। তো এটা কিন্তু সেনসিটিভ বিষয়, আপনারা অবশ্যই ভুল করবেন না। এখন কিন্তু দেখেন এখানে একটা লেখা ব্লু হয়ে গেছে, যে ব্লু রঙের যে লেখাটা রয়েছে, এই যে এই লেখাটা এখানে, যাই হোক আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। এই যে এখানে একটা ব্লু রঙের লেখা আসবে, এটা দেখলেই বুঝতে পারবেন। নেক্সটে ক্লিক করুন। হয়ে গেছে। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু আবারও আমাকে কি করতে হবে, ডেট অফ বার্থ সবই ঠিক আছে, শুধুমাত্র যে আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু সাইন ফর দ্য পার্সোনাল আইডেন্টিফাইড অন লাইন 1। এখানে একটা সিগনেচার আপনাকে দিতে হবে। আমি আমার সিগনেচারটা দিয়ে দিচ্ছি, সজল সরকার। ওকে, সিগনেচার দেওয়ার পরে এখানে আরেকটা অপশন আপনারা দেখবেন, একটা টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করে দেবেন। এবারে নেক্সট চলে আসবে, নেক্সটের উপরে ক্লিক করবেন। অবশ্যই তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন যেন ভুল না হয়। ওকে, এবারে এখানে আমার টোটাল তথ্য চলে আসছে। আসার পরে আমরা সাবমিট, এই ফর্মটাকে সাবমিট করে দেব। সাবমিট করার পরে এখানে সাবমিট করার পরে কিন্তু আপনার ওইটা হোল্ডিংয়ে থাকবে, আর্নিংটা 1 সপ্তাহ হোল্ডিংয়ে থাকতে পারে বা 7 জুন পর্যন্ত হোল্ডিংয়ে থাকতে পারে। যাই হোক, এটা হয়ে গেছে। এখন আমি ডানে ক্লিক করে দেবো, আপনারাও ডানে ক্লিক করে দেবেন। ওকে, ডান হয়ে গেছে। তাহলে আমার কিন্তু ট্যাক্স ইনফরমেশন অ্যাড করা কমপ্লিট। এবারে কিন্তু দেখবেন ভেরিফাইড হয়ে গেছে। কি করে বুঝবেন আপনার সঠিক হয়েছে? বুঝতে পারবেন এখানে যে দেখতে পাচ্ছেন 2 আর্নিং সোর্স রয়েছে, আর এখানে আবার 1 আর্নিং সোর্স রয়েছে একটা। তো এটা ভেরিফাইড হয়ে গেছে টোটাল কথা। এবং আমার ডাচ বাংলা পিএলসিতে এখানে 3টা আর্নিং সোর্স থেকে ওই যে দেখতে পাচ্ছেন 3 আর্নিং সোর্স লেখা আছে। ঠিক আছে, 3 আর্নিং সোর্স এ পর্যন্ত। আর আমার এখানের কিছু কিছু তথ্য আমি ব্লাওয়ার করে দিয়েছি এজন্য, কারণ এই তথ্যগুলো যদি আমি দেখাই তাহলে এটা আমার প্রোফাইলের জন্য ক্ষতিকর। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখানে যে
লেখাটা দেখছেন যে ইউর আর্নিং অন হোল্ড, এটা সবারই আসবে। অর্থাৎ ওরা এখন এই তথ্যটা যাচাই বাছাই করবে। 7 জুলাই পর্যন্ত থাকতে পারে, তবে এটা 24 ঘন্টার বেশি থাকে না, আমি দেখেছি আগেও। পেআউট সেটআপ সহ পেআউট সেটআপের বিভিন্ন সমস্যা এবং গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ইন্ট্রো, আউট্রো এসব কাজ আমরা করে থাকি। অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং সেভ করে রাখুন যাতে পরবর্তী সময়ে দেখতে পারেন।